খাবারটা যদি হয় একটু স্পাইসি, সাথে টমেটো টকটক, খেতে অনেক ভালো লাগে। আজকে ডিম ভুনা করব। 4টা ডিম সিদ্ধ করে নিলাম। ডিমগুলো হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে একটু স্পাইসি করে ভেজে নিলাম। আসসালামু আলাইকুম। আমার রেসিপিগুলো ভালো লাগলে একটু হাসতে হাসতে লাইক কমেন্ট করে দিবেন আর একটা শেয়ার দিয়ে দিবেন। ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসলে টমেটো দিয়ে দেব। টমেটোটা আর পেঁয়াজটা একটু ভুনে নেব। পেঁয়াজ আর টমেটো একটু নরম হয়ে আসলে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দেব। যেই বাটিটাতে আমি ডিম মেখেছিলাম সেই বাটিটা থেকে একটু মশলা ছিল, সেটা পানিটা দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। 1 টুকরা দারুচিনি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, ওটা স্কিপ হয়ে গেছে। মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপর একে একে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা পাউডার দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ আর টমেটোর সাথে। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার একটা সাবস্ক্রিপশনের আপনাদের অনেক প্রয়োজন, অনেক সাপোর্টের প্রয়োজন। আপনারা আমাকে সাপোর্ট করলেই আমি ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভুনে নেব। পেঁয়াজ আর টমেটোটা ভুনে সামান্য একটু পানি দিয়ে দেব ডিমগুলো ভুনা করার জন্য। এখন একে একে আমি ডিমগুলো দিয়ে দেব। আমরা 2 জন মানুষ, সেই জন্য 4টা ডিম রান্না করেছি। বাসি খাবার তো খাওয়া যায় না। ভালো করে কষিয়ে নেব ডিমগুলো কষিয়ে নিয়ে একদম ভুনা ভুনা হলে তারপর নামাবো। টমেটোর টকে এইভাবে ডিম ভুনা খেতে আমাদের অনেক ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে আমাকে জানাবেন। কটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের বাজারে তো আগুন লেগেছে। তারপর কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার ডিম ভুনা প্রায় শেষ। আপনারাও রেসিপিটা যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন। অসাধারণ স্বাদের এই ডিম ভুনা আমাদের খুব পছন্দ। কথা হবে নেক্সট রেসিপিতে।